নারীরা জান্নাতে চলে যাবে মাত্র চারটা কথা মানলে। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে জান্নাত মিলে যাবে সহজে। এক নাম্বার। এখন পরিতাপের সাথে বলা লাগে এক্ষেত্রে মেয়েরা পিছায়া আছে। নারীরা নামাজ পড়ে পুরুষের তুলনায় কম। নারীদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু নারীরা জান্নাতে পুরুষের তুলনায় কম যাবে, জাহান্নামে নারী হবে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, দেখেছি জান্নাতের অধিকাংশ সদস্য দুনিয়ার গরিব মানুষগুলো। ওয়াত্তালাতু ফিন্নাস ফারাইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি জাহান্নামের অধিকাংশই হলো দুনিয়ার নারী। নারীদের জান্নাতে যাওয়া সোজা, কিন্তু তারা জাহান্নামে বেশি কেন যায়? রাসূল কেন বেশি দেখলেন? কারণ হলো জান্নাতে যাওয়ার জন্য যে 4টা কাজ করা দরকার, ওই 4টা কাজে নারীরা পিছিয়ে গেছে। যারা এগিয়ে আছে তারাই জান্নাতি। জান্নাতি হতে চাইলে আমার মায়েরা বোনেরা যারা আলোচনা শুনছেন, ভিডিওর মাধ্যমে যাদের কাছে আলোচনাটা কাল থেকে আবার পৌঁছে যাবে, আমি আমার প্রিয় মা বোনদেরকে বলছি, রাসূলের দেয়া 4টা নির্দেশনা মেনে নেন, আপনি হয়তো আপনার স্বামীর আগে জান্নাত পাবেন। নামাজের ব্যাপারে মেয়েরা গাফেল বেশি, তাই দেখা যায় ছেলেরা স্কুল কলেজে দেখবেন, স্কুলে যে মসজিদ থাকে ওই মসজিদে তুলনামূলকভাবে ছেলেরা জোহরের নামাজ বেশি পড়ে, মেয়েদের মসজিদে মেয়ের সংখ্যা থাকে খুব কম। কলেজগুলো একই অবস্থা, বিশ্ববিদ্যালয় একই অবস্থা। সব ছেলে নামাজ পড়ে তা বলছি না, বলছি সংখ্যায় ছেলেরা মসজিদে বেশি, মেয়েরা মসজিদে কম। 5-7-10 বছর বয়স থেকে ছেলেরা অধিকাংশ নামাজ শুরু করে, কিন্তু মেয়েরা শুরু করে বয়স আরো বেশি হলে। যে মা বোনেরা নামাজ পড়ে তারা ওয়াক্তের ব্যাপারে যথেষ্ট গাফলতি করে। পুরুষরা জোহরের নামাজ পড়ে 1:01, 1:30, 2টার ভিতরে, আর মায়েরা রান্না বান্না কইরা 2:30, 3টা, 4:45 পরে। জোহর পরে আসরে, আসর পরে মাগরিবে, মাগরিব পরে এশার কাছাকাছি, ধাক্কাইতে ধাক্কাইতে ওয়াক্ত শেষ। বাট্টা রান্না হোক, তারপরে নামাজটা পড়ব, উঠানটা ঝাড়ু দেয়া হয় নাই, তারপরে আসর পড়ব, মুরগি এখনো ঘরে ঢোকে নাই, ছাগল এখনো বাঁধা হয় নাই, গরুটার মার খাওয়ানো হয় নাই, তারপরে মাগরিব পড়ব, ধাক্কায়া নামাজ পিছনে চলে যায়। অনেকে নামাজ কাজাও করে ফেলে, দেরিতে নামাজ পড়া রাসূল বলেছেন এটা মুনাফিকের স্বভাব। তিলকা সালাতুল মুনাফিক, দেরিতে নামাজ পড়া মুমিনের স্বভাব নয়, এটা মুনাফিকের স্বভাব। এই মামলার আসামি মহিলারা তুলনামূলকভাবে বেশি। আমি আমার মাকে, আমার বোনকেও দেখি দেরিতে নামাজ পড়ে, আমার স্ত্রীকে দেখি, আমি বলি আমরা নামাজ পড়ে ফেলছি, তোমরা কেন পড়ো না? কয় আরে আমনে তো আর ভাত রাঁধেন না, কয় তরকারিটা রান্না হয় নাই, এখনো বাচ্চা কাচ্চার গোসল দেয়া হয় নাই, আরে টয়লেটে ঢুকছিলাম, কাপড় চোপড় ছিল, এগুলো একটু ধৌত করতেছি, তাই দেরি হয়েছে, 2:30 আনা বাজছে, এখনো তো আসরের টাইম হয় নাই। এভাবে ধাক্কায়া নামাজ পিছনে চলে যায়, এটা হবে না। কোনোদিন কাজকে বলা যাবে না যে আমি তোমাকে প্রাধান্য দিলাম, নামাজকে বলা যাবে না কাজ আছে, কাজকে বলতে হবে নামাজ আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতি আফদাল, ক্বালা তুলুল কুনুত।
প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আল্লাহর হাবিব বললেন যে নামাজ লম্বা হবে, মহিলাদের নামাজ লম্বা হয় খুব কম, ছোট ছোট নামাজ। পুরুষেরা ফজরের টাইমে জামাতে 2 রাকাত পড়তে 20 মিনিট লাগাইয়া দেয়, 15 মিনিট লাগাইয়া দেয়, এক এক রাকাতে 50 আয়াত পড়ে। মা বোনরা ইন্না তয়না আর কুল আল্লাহ খোঁজে, ছোট ছোট সূরা দিয়ে পড়ে। তাহলে শ্রেষ্ঠ নামাজ পুরুষদের ভাগে চলে গেছে, মহিলারা এখানে পিছনে পড়ে গেছে। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, প্রশ্ন করা হলো, হে রাসূল সেরা আমল কোনটা? কালা সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা লিআউয়ালি ওয়াক্তিহা, সেরা আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। তাহলে প্রথম ওয়াক্তে নামাজ পড়ার ক্ষেত্রে পুরুষেরা আগে গেছে, আমাদের মায়েরা পিছায়া যাচ্ছে। তো জান্নাতে আগে ঢুকবে কেমনে? এরপরে মেয়েরা নামাজ তরককারী হয় অধিকাংশ। আমরা দেখি যখন সফরে যাই তখন রাস্তায় গাড়ি থামে, পুরুষেরা কেউ কেউ গাড়ি থেকে নেমে নামাজ পড়ে, মহিলারা গাড়ির ভিতরে বসে থাকে। বাংলাদেশের মসজিদগুলোতে মহিলাদের নামাজের জায়গাও নাই, তাই নামাজের জায়গা পায় না, অজুর জায়গা পায় না, নামাজ কাজা করে ফেলে। যে মহিলা হজ করেছে, যে মহিলা পর্দা করে, ওই মহিলাও সফরের রাস্তায় নামাজ কাজা করে, কিন্তু পুরুষরা নামাজিরা নামাজ ঠিকই পড়ে। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যার নামাজ নাই তার ঈমানটা থাকে না। একজন কাফের একজন মুমিনের মধ্যে পার্থক্যকারী হলো শুধুই নামাজ। এই জন্য নামাজ ছাড়া যাবে না। ও আমার প্রিয় মা, আপনাকে বলছি নামাজের ব্যাপারে সাবধান হন, নামাজের ব্যাপারে সাবধান। মেয়েগুলা যখন বালেগা হবে, উপনীত হবে, বালেগার কাছাকাছি, ওড়না পরার বয়স হবে, তখন থেকে নামাজ শিখাবেন। আপনার মেয়েকে সাথে নিয়ে বাড়িতে নামাজ পড়বেন। মা ইমাম হবে, মেয়েটা মুক্তাদি হয়ে ইমামতি করে নামাজ পড়বে। দুজন পাশাপাশি দাঁড়াবে, পিছনে দাঁড়ানো দরকার নাই। আপনার 3টা মেয়ে আছে, 3টা আপনার মুক্তাদি হবে, পাশাপাশি লাইনে দাঁড়াবেন, আপনি ইমাম হবেন। মেয়ে যদি আলেমা হয়, মেয়েটার ইমাম বানায়া জামাতের সাথে পড়বেন। একটা মেয়েও যেন নামাজ ছাড়তে না পারে, মায়েদেরকে দায়িত্ব পালন করতেই হবে। নামাজ জান্নাতের চাবি, এটা বাদ দিলে নামাজ জান্নাত পাওয়া যাবে না। এই জন্য এক ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে কাজা না হয়, সাবধান হবেন। আউয়াল ওয়াক্তে পড়বেন, লম্বা কেরাত দিয়ে পড়বেন। ওয়াসামাত শাহরাহা, জান্নাতে যাওয়ার জন্য নারীদের জন্য রাসূল বলছেন রমজানের রোজা রাখবে। পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে। পুরুষরাও নামাজ পড়বে, নারীরাও পড়বে। তবে দ্বিতীয় শর্ত, রোজা রাখার ক্ষেত্রে মহিলারা একটু আগাইয়া আছে। পুরুষেরা যারা রিক্সা চালায় এরা রোজা অনেকে রাখেন, যারা মাঠে ঘাটে কাজ করে অনেকে রোজা রাখে না, যারা বিল্ডিং এর শ্রমিক তারা রোজা রাখে না। মহিলারা ঘরে থাকে, আলহামদুলিল্লাহ রোজা রাখে। নফল রোজার ক্ষেত্রেও আমরা দেখি মুহররমের রোজা, আইয়ামে বীজের রোজা, বিভিন্ন নফল রোজার ক্ষেত্রে পুরুষের চেয়ে মেয়েরা রোজা বেশি রাখে। এজন্য মা বোনদেরকে এখানে আমি একটি অতিরিক্ত ধন্যবাদ দিতে চাই। এতক্ষণ দোষ ধরছি, এখন একটু সুনাম করছি, না হয়তো আবার ভিতরে বইয়া বইয়া বদদোয়া দিব যে হুজুর কি ডাইকা আনছেন আমরা দোষ ধরতো না। যেখানে যার যা পাওনা আমরা তাকে এটা দেব, এটাই আদালত, এটাই ইনসাফ। যতটুকু দোষ আছে, খুঁত আছে, সেটুকু অতটুকু ধরাই দিলে আপনি সংশোধন হবেন, আপনার লাভ। আবার যা পাওনা তা দিলাম, আলহামদুলিল্লাহ। রোজার ক্ষেত্রে মা বোনেরা এগিয়ে আছে, এগিয়ে তারা থাকুক। আমার মা যদি আমার বাবার আগে জান্নাতে যায় আমার কোনো আপত্তি নাই, আমার বাবাও জান্নাতে যাক, আমার মাও জান্নাতে যাক, কিন্তু আমার মা যদি আগে ঢোকে ছেলে হিসাবে আমার কোনো আপত্তি থাকার কথা না। আর দুনিয়ার ছেলেরা তো এমনি মায়ের পক্ষে বেশি থাকে, আমরাও মায়ের পক্ষে আছি।
মেয়েরা বাবার পক্ষে থাকে, তাই মেয়েরাও আমাদের দলেই আছে। আমরা একে অপরের পরিপূরক। তবে একটা জায়গায় মেয়েদের রোজার সমস্যা, সেটা হলো বালেগা হওয়ার পরে হায়েজ অবস্থায় যে রোজাগুলো বাদ যায়, অনেক নারী সেগুলো কাজা করে না, এগুলো বাদ পড়ে গেছে। আমাদের কাছে মাসালা আসে, অনেক মায়েরা বোনেরা ফোন দিয়ে মাসালা জানে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন যাই তখন টেলিফোন করে মাসালা জানতে চায়। বলে হুজুর 15-20 বছর তো কাজা রোজাগুলো করি নাই। কলেজে পড়েছি, স্কুল ইউনিভার্সিটি পড়েছি, ওই যে 10টা রোজা কাজা পড়ছে, 7টা বাংতি পড়ছে, 6টা বাংতি পড়ছে। হুজুর রমজানের আগে বাচ্চা প্রসব করেছি, 30 রোজার একটাও রাখতে পারি নাই, এখন কি করব? এই মাসালার শিকার আজকের মাহফিল অনেক মা বোন আছেন, অতীত জীবনে অনেক রোজা বাদ পড়ে গেছে। সুতরাং সাবধান, যে কয়টা রোজা বাংতি পড়ছে এগুলো আদায় করতেই হবে, এটা ফরজ, আল্লাহ মাফ দেবে না। এজন্য এগুলো কাজা করেন। আর এখন থেকে সিদ্ধান্ত নেন, যে কয়টা রোজা কাজা হইছে বাংতি পড়ছে, রমজান যাওয়ার সাথে সাথে পরের মাসে তার পরের মাসে প্রথম দিকেই ওই কয়টা আদায় করে নেবেন। যে সকল মায়েরা আছেন, আপনার যুবতী মেয়েটার বাংতি রোজাগুলো আদায় করার জন্য আপনি নিজে তাকে অর্ডার দেবেন, এই বাংতি রোজাগুলো রাখিয়া দে। জমা হয়ে গেলে রাখতে কষ্ট হবে, এজন্য রোজার ব্যাপারে সাবধান। তবে মায়েদের রোজার ব্যাপারে আরেকটা গাফলতি আছে, সেটা হলো বাচ্চাদের পরীক্ষার সময় যখন হয় তখন বাচ্চাদেরকে রোজা রাখতে মানা করে। কয় সামনে পরীক্ষা, রোজা রাখলে লেখাপড়ার ডিস্টার্ব হইব, ছেলেটার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মেয়েটার বিয়ে হবে কয়েকদিন পরে, রোজা রাখলে চেহারাটা একটু শুকনা শুকনা লাগবে, জামাই পক্ষ পছন্দ করবে না, তাই মায়েরা সন্তানদেরকে রোজা রাখতে দেয় না। অথচ বালেগ হওয়ার পরে রোজা রাখা ফরজ। পরীক্ষা থাকুক আর বিয়ে থাকুক, রোজা ভাঙ্গার কোনো অনুমতি ইসলামে নাই। ছেলে বলে, মেয়ে বলে, মা আমারে চারির সময় ডেকো, আমিও সাহারি খাবো। মা বাবারে কয়, স্বামীরে কয়, আস্তে কইরা ওডো, সন্তান যেন টের না পায়, ঘুম যেন না ভাঙ্গে। লুকায়া লুকায়া সাহারি খায়, সন্তানরে ডাকে না। যুবক সন্তান বালেগ সন্তান রোজা রাখে না। এজন্য মা বাবাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সন্তানদের দ্বীনের ব্যাপারে মা বাবাকে দায়িত্ব নিতে হবে। 3 নাম্বার সত্য, আসানাত ফরজহ, পর্দা করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করুন। আমার মা বোনরা জাহান্নামী বেশি হবে যেই কারণে, ওই কারণের মাঝে সবচেয়ে বড় কারণ হলো মা বোনেরা পর্দার ব্যাপারে পুরুষের তুলনায় গাফেল। পুরুষের পর্দা হলো হাঁটু থেকে নাভি। যারা সিনেমার নায়ক খারাপ মানুষ, ওই পুরুষ সিনেমার নায়কটাও হাঁটু থেকে নাভি পর্যন্ত শুধু নয়, লম্বা প্যান্ট পরে টাকনুর নিচে নামায়া মাড়ি পর্যন্ত নামায়। এর পর্দা ছিল হাঁটু, নাভি থেকে হাঁটু, সে প্যান্ট নামাইছে মাড়ি পর্যন্ত। আর মহিলার পর্দা ছিল পুরা শরীর, অথচ সিনেমার নায়িকাটা হাফ প্যান্ট পয়রা লাপাইতাছে, পুরা শরীর খুইলা দিছে। পর্দার ব্যাপারে ওই নায়িকাটা বড় গাফেল। দোনোজনই কবিরা গুনাহ করছে সিনেমা করে, কিন্তু পুরুষটা তার পর্দা ডেকেছে হাঁটু থেকে নাভি। নায়িকাটা শুধু সিনেমা করে কবিরা গুনাহ হয় নাই, তার দেহটা খুলে কবিরা গুনাহ করছে সারাক্ষণ। পুরুষেরা রাস্তায় বের হয় পুরুষ শরীর ঢেকে, কথা ছিল হাঁটু থেকে নাভি ঢাকলে ফরজ হবে,
কিন্তু আমরা পুরুষেরা শার্ট গায়ে দেই, প্যান্ট পরি, লুঙ্গি পরি, আমরা মাফলার দিয়া কান বাঁধি, আমরা চাদর দিয়া শরীর ডাকি, শীতের মাঝে হাঁটি রাস্তায়, অফিস আদালতে যাই, কিন্তু হাজার মেয়ে শীতের মাঝেও পাওয়া যায় মাথার মাঝে কাপড়টাও দেয় না। শীতের মাঝে বোরকা পরে না, আরে ভাই কি বলে যে শাড়িটাও পরে না, যদি পরে তাহলে পেট ফিট খোলা, শীতের মাঝেও পেট খোলা। আজীব তো। পর্দার ব্যাপারে নারীরা অধিকাংশ গাফেল, জাহান্নামী হবে যে নারী অধিকাংশ বেপর্দা। আমার মা বোনেরা বলছিলাম, বেপর্দার কারণে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। হাদিসে পাওয়া যায়, কোন নারী যখন বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তার পিছনে। ইযা খরাজাতিন নিসা ইস্তাশরাফাহা শয়তান। আল্লাহর হাবিব বলেন, যখন কোন নারী বের হয়, শয়তান তার পিছনে পিছনে হাঁটে। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ইযা আকবালাতিল মারআতু, নারী যখন বেপর্দায় বের হয়, জালাসা শয়তানু আলা রাসিহা, শয়তান তার মাথার মাঝে বসে। ফাযায়্যানাহা লিমান ইয়ানজুরু, যে পুরুষ তাকায় ওই নারীর চেহারাটা পুরুষের কাছে আকর্ষণীয় করে তুলে ধরে। নারী যখন চেহারা না দেখে বেপর্দায় বের হয়, রাসূলের তাবি মুজাহিদ বলেন, তার তাফসীরে কুরতুবিতে এসেছে, শয়তান মাথায় বসে ওই নারীর চেহারাটাকে পরপুরুষের সামনে সুন্দর করে তুলে ধরে। তাই পুরুষটা নারীর দিকে তাকাতে থাকে। ফাইদাত বারাত জালাসা আলা ওজজিহা ফাযায়্যানাহা লিমান ইয়ানজুর। আর যখন নারীটা বেপর্দায় বোরকা ছাড়া বের হইয়া তার পিছনের অংশ দেখায়া সামনের দিকে হাঁটে, শয়তান তখন তার মাজা বরাবর বসে, বসে তার পিছনের সাইডটা পুরুষের সামনে সুন্দর করে তোলে। তাই পুরুষরা ওই মহিলার মাজার দিকে তাকায়া থাকে। আল্লাহর হাবিব বলছেন, আন-নাজরু সাহমুম মাসমুম মিন সিহামি ইবলিস। বেপর্দা নারীর দিকে যখন পুরুষ তাকায়, পুরুষের নজরটা শয়তানের তীর হয়ে যায়, বিস্মিশানো তীর হয়ে যায়। পুরুষের খারাপ নজর নারীর দিকে শয়তানের বিস্মিশানো তীরের মতো বিদ্ধ হয়। যতবার তাকাবে ততটা কবিরা গুনাহ হবে। কোন নারী তার চুল দেখায়া, তার ঘাড় দেখায়া, তার চেহারা দেখায়া, সাজায়া লিপস্টিক দিয়ে, স্নো পাউডার মেখে, আইলিনার, মাস্কারা, যাবতীয় সাজগোজের বস্তু পরে চেহারাকে আরো আকর্ষণীয় করে রাস্তায় বের হলো। পুরুষ তাকালো 1000 জন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে কবিরা গুনাহ হলো। 1000 জনের 1000টা আলাদা। যে নারীর দিকে তাকাইছে সে নারীর একাই হলো 1000টা। কথা ছিল নারী তার দেহ ঢেকে রাখবে, সে এমন পোশাক পরেছে, আকর্ষণ আরো বেড়েছে। শাড়ি তো পরে নাই, মনে এটা মশারি, পাতলা থিনথিনে শাড়ি। এমন শাড়ি বের হয়েছে গায়ের পশমগুলা পর্যন্ত দেখা যায়। কতক মেয়েকে দেখা যায় নাভির নিচে কাপড় পরছে, নাউজুবিল্লাহ, তার নাভিটা পর্যন্ত খুলে রেখেছে। গায়ের মাঝে তো থিনথিনে কাপড় পরে, ব্লাউজ দিয়া, গায়ের জামা দিয়া, ভিতরের ছোট জামা কাপড় যেটা পরেছে ওটা পর্যন্ত দেখা যাচ্ছে। পুরুষের চোখে আরো আকর্ষণীয় হচ্ছে। যতবার তাকাবে ততটা কবিরা গুনাহ হবে।
কেউ কেউ মনে করছে আমি তো বোরকা পরছি, ভালো ভালো বোরকা তো পরতেই হবে, দেহ তো ঢাকতেই হবে, কিন্তু এমন আধুনিক বোরকা বের হয়েছে এত টাইট, দেহের বডি কোন পাশে কোন ভাঁজ, বোরকা দিয়া ভাঁজ পর্যন্ত প্রকাশিত হয়, এমন টাইট ফিট বোরকা বের হয়ে গেছে, কাপড় পরেও মনে হয় যেন উলঙ্গ হয়ে হাঁটতেছে। পিছনে মাজা দিয়া আবার রশি আছে, পেছন দিয়া বোরকার মাজা বরাবর, মাজা বোঝেনি এলাকায়, কোমর 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 বরাবর রশি আছে, রশি দিয়া বান্ধে টাইট কইরা, পেছন দিয়া কোমরের সাইজ স্পষ্ট, সামনে দিয়ে এত টাইট, নিজের বুকের সাইজ, গর্দানের সাইজ, বডির সাইজ ক্লিয়ার। রাসূল বলছে কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, যারা কাপড় পরে রাস্তায় হাঁটবে পুরুষকে আকৃষ্ট করার জন্য, ওই নারীরা মানুষকে আকৃষ্ট করবে। কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরেও মনে হয় উলঙ্গ, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বেপরদার কারণে নারীরা বেশি জাহান্নামী হচ্ছে। সাবধান আমার মা, আপনাকে বলছি, আমার প্রিয় বোন আপনাকে বলছি, আপনার দেহের সৌন্দর্য আপনার স্বামীকে দেখানোর জন্য, পরপুরুষের জন্য নয়। আপনি লিপস্টিক দিয়ে রাস্তায় কেন বের হলেন? আপনার ঠোঁটের সৌন্দর্য পাবলিক দেখছে। আপনাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, নিজেকে খোলামেলা রাখছেন কেন? আপনার পুরা দেহটা আপনার স্বামীর নিমিত্ত, আল্লাহ তার হক দিয়েছে, সে চোখ জুড়াবে আপনাকে দেখে, পর নারী থেকে চোখের হেফাজত করবে। আপনি অফিসে যাচ্ছেন, পাশের কলিগের সাথে আপনি হেসে দুলে কথা বলছেন, আপনি যে চেয়ারে বসে অফিস করছেন আপনার পাশে কলিগ বসে আছে, আপনি কাপড় পরেছেন, পেট দেখা যাচ্ছে, আপনি টাইট ফিট সালোয়ার পরেছেন, জামা গায়ে দিয়েছেন, পাশের কলিগ উকি দিয়ে দিয়ে আপনার দেহের সৌন্দর্য দেখতেছে, আপনি কি দেখেন না? আপনি কি কানা? আপনি কি অন্ধ? হাসরের ময়দানে অধিকাংশ নারী জাহান্নামী হবে বেপরদার কারণে। তারা একাই জাহান্নামে যাচ্ছে না, হাজার হাজার পুরুষকে কবিরা গুনাহগার বানাইয়া জাহান্নামে নিচ্ছে। মেয়েরা এখন গায়ের মাঝে বিভিন্ন রকমের সুগন্ধি দিয়ে বের হয়, যতটা আকর্ষণীয় করা দরকার সব আকর্ষণীয় জিনিস দিয়ে বের হয়। হাদিস হলো আল মারআতু ইযাস্তাতারাত ফামাররাত বিল মাজলিস ফাহিয়া জানিয়া, কোন নারী যখন সুগন্ধি দিয়ে মজলিসের দিকে যাবে, রাস্তায় যাবে, মানুষের সামনে যাবে, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, জেনাকারিণী হবে। সাবধান, খুব সাবধান। অনেকে মনে করছেন হুজুর আমরা তো জেনা করি না। ও আমার প্রিয় বোন, শুধু জেনাই জেনা নয়, চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, কানেরও জেনা আছে, চিন্তারও জেনা আছে, পায়েরও জেনা আছে। এই জন্য আপনারা বের হবেন, ডিলা ডালা বোরকা পরবেন। আপনার দেহটা কেমন, কোন পুরুষ যেন তার সাইজ বুঝতে না পারে, এটাই পর্দা। চেহারা ডেকে বের হবেন, চেহারা সৌন্দর্যের রাজধানী। অনেকে বলে চেহারা না দেখলে চলবে, আমি দৃঢ়ভাবে তার সাথে দ্বিমত পোষণ করছি। কারণ একজন নারীর প্রেমে যদি কোনো পুরুষ পড়ে, তার চেহারাটা দেখে পড়ে। বিয়ের জন্য কোনো মেয়েকে যখন কোনো পুরুষ চয়েস করে, চেহারাটা দেখে চয়েস করে। আমরা যখন কোনো মেয়ে দেখতে যাই, তখন আমরা কি দেখি? এক নম্বরে কি দেখে? চেহারা। আমার মা, কোনো মেয়ের যদি ঠোঁট কাটা থাকে, নাকটা একটু বেখাপ্পা লম্বা থাকে, তার দাঁতগুলো খুব উঁচু থাকে, গায়ের রং যতই ফর্সা হোক, মানুষ তাকে চয়েস করে কম। আর চেহারা যদি মোলায়েম হয়, কালো মেয়েও ভালো লাগে। চেহারাই হলো সৌন্দর্যের প্রথম, সৌন্দর্যের রাজধানী। তা আপনি যদি বোরকা পয়রা চেহারায় খোলা রাখলেন, ডাকলেনটা কি? এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা হজের মৌসুমে রাসূলের সাথে হজে গিয়েছি, যখন পুরুষ দেখতাম আমরা চেহারা ঢেকে নিতাম। ইফকের ঘটনায় মা আয়েশা বলেন, আমি যখন হারিয়ে গিয়েছিলাম,
সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলো, তখনও রাত ছিল, কাছাকাছি এসে আমাকে দেখে চিনে ফেলেছে, ইন্না লিল্লাহ পড়েছে। আমি তার শব্দটা শোনার সাথে সাথে খাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, মা আয়েশা বলেন আমি আমার চাদরের অংশ দিয়ে আমার চেহারা ঢেকে নিয়েছি। রাসূলের স্ত্রীগণ চেহারা ঢেকে পর্দা করতেন। এইজন্য আপনারা পরপুরুষের সামনে যাবেন না, যদি যেতে হয় চেহারা ঢেকে যাবেন, পর্দার প্রতি খুব গুরুত্ব দেবেন। আমাদের সময় সংক্ষিপ্ত, তাই আমরা লম্বা আলোচনা করতে আর পারছি না। ইয়াং মেয়েরা পর্দার ব্যাপারে সতর্ক বেশি হবেন। এখন দেখা যায় মায়ের বয়স 55-60, দাদির বয়স 75, নাতনির বয়স 25, 18, 20। কোথাও যাওয়ার সময় দাদি 80 বছর বোরকা পরছে, নাতনি ইয়াং, নাতনিরে বোরকা পরায় নাই। তো ঢাকা কার দরকার, ঢাকলো কারে? মা বোরকা পরেছে, ইয়াং মেয়েটা মায়ের সাথে বিবাহ বাড়িতে গেছে, মেয়েটা বোরকা পরে নাই। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আচ্ছা এই মহিলা বোরকা পরলো, মেয়েটা কেন বোরকা পরলো না? ভাই এর ব্যাখ্যা টেক্কা জানেননি? আমার দুই একজন ব্যাখ্যা দিছে, হুজুর মাইয়াটা বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে, মানুষে না দেখলে বিয়া হইব কেমনে, এজন্য বিয়ে বাড়ি যাওয়ার সময় খোলা মেলা কইরা নেয়, মানুষ দেখলে বুঝবো চৌধুরী সাহেবের মাইয়া বড় হয়েছে। বিয়ের প্রস্তাব আসবে, এজন্য বিয়ে বাড়িতে মেয়েদেরকে বোরকা ছাড়া নেয়ার প্রবণতা বেড়ে গেছে। কমিউনিটি সেন্টারে গেলে তো বেপর্দা মেয়ের অভাবই নাই। বিয়ের মজলিসে রহমতের ফেরেশতা আসে না, গজবের ফেরেশতা নাজিল হয় বেপর্দার কারণে। আপনি ভাবছেন আপনার মেয়ে বোরকা না পড়লে মানুষ দেখবে বিয়ে হবে? তাহলে আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা পর্দাওয়ালা, আমাদের মেয়ে কি বুড়া হইয়া গেছে বিয়া ছাড়া? এ দুর্বল চিন্তা আসলো কোত্থেকে? কে দুর্বল চিন্তা দিল? এটা ঠিক চিন্তা নয়। 4 নাম্বার শর্ত, ওয়াতাত বালাহা, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর আনুগত্য করবেন। স্বামী যদি শরীয়তের খেলাফ কোনো আদেশ না দেয়, স্বামীর কথা মেনে চলা মেয়েদের জন্য ফরজ। আমার মা, আপনার স্বামী কম শিক্ষিত হোক, আপনার স্বামী আপনার চেয়ে গরিব হোক, আপনার স্বামী দেখতে অসুন্দর হোক, আপনার স্বামীর অবস্থান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আপনার উপরে। আল্লাহর হাবিব বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি কাউকে মানুষকে সেজদা করতে আদেশ করতাম, এটা জায়েজ হতো, তাহলে মেয়েদেরকে বলতাম তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহু আকবার। আমার মায়েরা, যদি মানুষকে সেজদা করতে আদেশ করতাম, তাহলে নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। কিন্তু মানুষকে সেজদা করা জায়েজ নাই, তাই অনুমতিটা দেই নাই। আপনার স্বামী হোক না কম যোগ্য, কম ধনী, আপনি তাকে অবহেলা করবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমি নারীদের উপরে পুরুষদেরকে অভিভাবক বানাইছি, শাসক বানাইছি। স্বামী হবে আপনার শাসনকর্তা, আপনার বস, আপনি তার কথা মানবেন। ইসলাম এটা ফরজ করেছে। আমাদের সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, অনেকের প্রস্তাব আসছে যে কুলাউড়ার থেকে আসছেন, বিয়ানীবাজার থেকে আসছেন, বড়লেখার থেকে গাড়ি নিয়ে আসছেন, দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করতেছেন। আপনাদের স্ট্যান্ডার জন্য, পেশাব করার জন্য, টয়লেট করার জন্য আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। ভলান্টিয়ারের কাছে বললে ওনারা নিয়ে যাবে, আপনারা স্ট্যান্ডার করতে পারবেন ইনশাল্লাহ। এবং 2 জন মহিলা ওনাদের খানের দুল সোনা পাঠিয়েছেন, সোনা দিয়েছেন। একজন বদরুল ইসলাম বিদেশ থাকেন, ওনার ওয়াইফ, আরও একজন মহিলা দিয়েছেন। আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা যা যতটুকু দেওয়ার আছে, দান করার আছে, ভলান্টিয়ারের কাছে দিবেন ইনশাল্লাহ, দোয়া হবে আপনাদের জন্য। আমার মায়েরা,
স্বামীর আনুগত্য করলে স্বামী খুশি থাকবে। আর হাদিস হলো কোন নারীর উপর যদি স্বামী খুশি থাকে, قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها راضٍ دخلت الجنة। স্বামী খুশি থাকা অবস্থায় কোন নারীর যদি মৃত্যু হয়, রাসূল বললেন সে নারী জান্নাতি হবে। স্বামীর বৈধ যত আদেশ আছে মানবেন, আর স্বামী যদি বৈধ আদেশ না মানেন, আল্লাহর হাবিব বলেন কোন নারীকে যদি তার স্বামী ডাকে বিছানায় যাওয়ার জন্য, ফাআবাত, ওই নারী অস্বীকার করলো, ফাবাতা গাদবানা, স্বামী গোসা কইরা রাগ কইরা রাত কাটাইলো, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, স্বামী অসন্তুষ্ট তাই সকাল পর্যন্ত ফেরেশতা সেই নারীকে লানতের বদদোয়া দিতে থাকে। স্বামী নারাজ হলে মেয়েদের ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। অনেক মেয়েরা মনে মনে এবার রাগ করতেছে, হুজুর স্বামীকে এত প্রাধান্য দিচ্ছেন কেন? ও আমার মা, কথাগুলো একটা আমার নয়, কথাগুলো বলেছেন আল্লাহর রাসূল। আপনার স্বামী আপনার নেতা, লিডার, তাই আপনি শ্রেষ্ঠ নারী তখন হবেন যখন তার আনুগত্য করবেন। রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুন নিসায়ে খাইর, উত্তম নারী কে? قال التي تسره اذا نظره, আল্লাহর হাবিব বলেন সেরা নারী তো সে যার দিকে তাকালে স্বামী খুশি হয়ে যায়। স্বামীর এসে খুশি করে, স্বামীর জন্য সাজবে, স্বামী বাসায় আসবে এর আগে সেজে গুজে রেডি থাকবেন। যত রকমের সাজার যন্ত্র আছে স্বামীর জন্য সাজবেন, বাহিরে যাওয়ার সময় সাজুগুজু নয়, ঘরে সাজবেন বেশি। ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী আদেশ করলে আনুগত্য করবে, সে নারী সেরা নারী। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্বামী নারাজ হয় তার নিজের ব্যাপারে, সম্পদের ব্যাপারে স্বামীর সাথে এমন বিষয় মতবিরোধ করবে না যে নারী সে সেরা নারী। স্বামীর কথা শুনবেন, তবে স্বামী যদি অন্যায় কোনো আদেশ করে যেটা শরীয়ত এলাও করে না, সেই কথা শোনা যাবে না। যেমন স্বামী আপনাকে বাহিরে নেবে, বললো যে চলো বোরকা দরকার নাই, সেজে গুজে চলো, আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হবে, তুমিও সেখানে সাজবে যাবে, বন্ধুরা দেখবে আমার বউ কত সুন্দরী। এমন রুচি সম্পন্ন কিছু স্বামী নামের আসামিও আছে। আপনি তখন বলবেন সরি, আমি তো পর্দার বাহিরে যেতে পারবো না, আপনার পায়ে ধরি হাতে ধরি, আমার বেপর্দায় নেবেন না। স্বামী থাপড়াইলেও যাবেন না, তবে খারাপ আচরণ করবেন না, এখানে তার কথা শোনা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজে কোনো মানুষকে সন্তুষ্ট করা যাবে না। স্বামী যদি আপনাকে অন্যায় আদেশ দেয়, হায়ের চলাকালে, নেফাত চলাকালে স্বামী স্ত্রীর সঙ্গ নিতে চায়, অনুমতি নাই, স্ত্রী বলবে সরি, আল্লাহ মানা করছে। এইভাবে আরো কিছু বিধান আছে, ওই সকল বিষয়ে স্বামীর কথা শুনবেন না, আল্লাহ নারাজ হবে। কিন্তু স্বামীর বৈধ যত আদেশ আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন স্বামীর কথা শোনার জন্য। স্ত্রীদের যে সমস্ত দায়িত্ব আছে স্বামীদের প্রতি এক নজরে বলছি, তারপরে প্রশ্নোত্তর এক নজরে। এ বিষয়ে আমি একটা বই লিখেছি, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এ বইটি আজকেও আমার গাড়িতে আছে, বাহিরে গেটের পাশে আমার গাড়ি রাখা হবে, ওখান থেকে আপনারা কিনতে পারবেন। আরও 4টা বই আছে, সালাত, শিরক, বেদাত, মেরাজ, পুরা পরিবার নিয়ে 450-র উপরে হাদিস দিয়ে লিখেছি। এই 40 মিনিট ওয়াজ করে তো সব বোঝানো যায় না, এটা সম্ভব না। স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। কত স্বামী আছে স্ত্রীর উপর জুলুম করে, 2টা বিয়ে করার পরে প্রথম বউয়ের খবর নেয় না, স্ত্রী থেকে বিদেশ চলে যায়, 10 বছর 12 বছর বিদেশ থাকে, দেশে আসে না।
বউর যে কিছু চাহিদা আছে বুঝতে চায় না, টাকা টাকা টাকা, পাগল হয়ে যায়। এইভাবে স্ত্রীর উপর জুলুম করে, মারপিট করে, গালিগালাজ করে, সব বিষয়, বিবাহ শাদী, তালাক, ছেলের অধিকার, মেয়ের অধিকার, মা বাবার অধিকার, সব কিছু নিয়ে বই লিখেছি। বইটি গত মাসের আগের মাসে অক্টোবরে প্রকাশিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বই, সংগ্রহ করবেন, খুব কাজে লাগবে, গাড়ি থেকে নেবেন। এখন এক নজরে বলছি স্ত্রীর দায়িত্বগুলো। 1 নাম্বার, স্বামীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করা। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা। 3 নম্বর, স্বীয় সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার, স্বামীর সাথে সর্বদা হাসি খুশি থাকা। 5 নাম্বার, স্বামীর ঘর ও সন্তানের হেফাজত করা। 6 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত অন্য কোনো পুরুষকে ঘরে থাকতে না দেয়া। 6 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা না রাখা। 7 নাম্বার, স্বামীর জৈবিক চাহিদার গুরুত্ব দেয়া। 8 নাম্বার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা। 9 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ খরচ না করা। 10 নাম্বার, অন্যের কাছে স্বামীর দোষ চর্চা না করা। 11 নাম্বার, স্বামীর স্বার্থকে নিজের স্বার্থের উপর প্রাধান্য দেয়া। 12 নাম্বার, স্বামী রেগে গেলে ধৈর্য ধারণ করা। 13 নম্বর, স্বামীর মন তুষ্টির জন্য সেজে গুজে থাকা। 14 নম্বর, স্বামীর সামর্থ্যের বাহিরে কিছু দাবি না করা। 15 নম্বর, স্বামীর সাথে জেদ করে জিতে যাওয়ার মানসিকতা পরিহার করা। 16 নম্বর, স্বামীর আত্মীয় স্বজনের বিশেষ যত্ন নেয়া। 17 নম্বর, স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন করা। প্রত্যেকটার উপরে কোরআন হাদিসের দলিল দিয়ে বিস্তারিত লিখেছি। বইটি নেয়ার আহ্বান করে আলোচনা শেষ করছি।